আসসালামু আলাইকুম দর্শক কয়েকদিন আগে কুয়েটে যে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হলো, যেখানে একদিকে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের যারা ছাত্র তারা ছিল, শিবির ছিল, এবং অপর পক্ষে ছিল ছাত্রদল। তো দর্শক, এই যে ব্যাপক যে সংঘর্ষটি হয়েছিল, এই সংঘর্ষে নাকি একটি স্লোগান উঠেছিল, একটা একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। দর্শক, এই স্লোগানটি বিগত আওয়ামী লীগ সরকারে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক ছিল তাদের একটা অংশ খুবই ন্যাক্কারজনকভাবে এই ধরনের একটি বীভৎস স্লোগান দিয়েছিল, এবং এই স্লোগানটা তারা দিয়েছিল পুলিশ প্রশাসনের সামনে। এবং এই যে স্লোগানটা দিত, এই স্লোগান দেওয়ার কারণে তাদেরকে কোনো প্রশাসনিকভাবে কোনো বিপদে তাদের পড়তে হয়নি। কিন্তু বাংলাদেশে যখন শেখ হাসিনা চলে গেল এবং বাংলাদেশে যখন একটি নতুন কাঠামো তৈরি হচ্ছে, বাংলাদেশ তার একটা দিশে খুঁজে পেয়েছে, ঠিক সেই সময় এই পুরনো বীভৎস একটি স্লোগান সেটা আবার উঠতে শুরু করেছে। দর্শক, কেন এই স্লোগানটা আবার উঠতে শুরু করেছে এই ঘটনায় আসব। তার আগে আলোচনা করতে চাই, যখন শেখ হাসিনা এই যে 15 বছর যে ক্ষমতায় ছিল, তার শুরুর দিকে 2009-10-এর দিকে শেখ হাসিনার সবচেয়ে বেশি নির্মমতা যে ছাত্র সংগঠন, যে রাজনৈতিক দলটির উপর দেখিয়েছিল, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের উপর। দর্শক, এই সময়টা অর্থাৎ এই 2024 পর্যন্ত, 24 আগস্ট পর্যন্ত ছাত্র শিবিরকে এবং জামাতি ইসলামকে কি নির্মমভাবে দমন করার রাস্তা নিয়েছিল শেখ হাসিনা। এইটাকেই কেন্দ্র করে 2010-এর দিকে জামাতের গুরুত্বপূর্ণ অনেক নেতৃত্বকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অনেকের ফাঁসি কার্যকর হয়েছে। আপনারা জানেন, দেলোয়ার হোসেন সাইদির মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং জেলখানায় তিনি অসুস্থ হন এবং হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তো দর্শক, তার ইন্তেকাল, তার ফাঁসি, এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার, এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে একটা প্রহসন বলা হয়েছিল। বিএনপির একেবারে সর্বোচ্চ স্তর থেকে বারবার এই দাবি করা হয়েছিল যে রাজনৈতিক প্রতিহিংসা বশত জামায়াতের এবং বিএনপির, আপনারা জানেন বিএনপির শাখা চৌধুরীকেও এই আন্তর্জাতিক আদালত যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করেছিল। তো দর্শক, এই যে যখন জামাতের উপর এই ধরনের জুলুম নির্যাতন চলছিল এবং এটা এক্সট্রিম লেভেলে যখন চলছিল, তখন ধীরে ধীরে আওয়ামী লীগ বিএনপির উপর কিন্তু চড়াও হওয়া শুরু করছিল। আপনারা জানেন, আওয়ামী লীগের বিভিন্ন হামলা মামলার ভয়ে তারেক রহমান তিনি দেশ ত্যাগ করে দীর্ঘদিন তিনি লন্ডনে আছেন। তার মা বাংলাদেশে থাকলেও তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে এবং তার অসুস্থতার জন্য তাকে বাইরে চিকিৎসা করতে দেওয়া হয়নি। এই ধরনের অসংখ্য নির্মমতার উদাহরণ আপনাদের আমি দিতে পারবো। কিন্তু এই যে ছাত্র জনতার আন্দোলনে, যেখানে অনেকেই বলেন যে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির, এই ছাত্র শিবিরকেই এখন নতুন বাংলাদেশে বলা হচ্ছে একটা একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। তো দর্শক, এটা কেন? এই কেনর উত্তরে যাব। এই জামাত বিএনপির অত্যন্ত কাছের একটি রাজনৈতিক সঙ্গী ছিল। জামাতের বিপদে যেমন কথা বলতো তারেক জিয়া, তারপরে বেগম জিয়া, কিন্তু যখন তারেক জিয়া এবং বেগম জিয়ার পরবর্তী এদের অবর্তমানে যখন দলের নেতৃত্বে অন্যরা আসলো, তখন কিন্তু জামাতের সঙ্গে তাদের যে ফাটল, সেই দূরত্ব কিন্তু বাড়তে শুরু করলো। এবং এই দূরত্বের এই নতুন সংযোজন হচ্ছে একটা একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। আসলে যখন আওয়ামী লীগ
বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রাজনীতি করত, তখন বিএনপির ক্ষমতায় দেওয়ার জন্য জামাতের যে 10-12% যে ভোট, সেটার খুব দরকার ছিল। কিন্তু যেহেতু এখন আওয়ামী লীগ নেই, হয়তো আগামীতে নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে, এই ধরনের একটা আলোচনা আছে, হয়তো সেটা হবেও। তো এই যে ক্ষমতায় যাওয়ার একটা দারুণ সুযোগ পেয়েছে বিএনপি, এই সুযোগে বিশেষ করে আমি তারেক জিয়া বা বেগম জিয়ার কথা বলছি না, তাদের অবর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা হয়তো ভাবছে যে জামাতের কোনো দরকার নেই, জামাত সরে থাক, যেহেতু আমরা এখানকার বৃহত্তম রাজনৈতিক দল এবং প্রধান প্রতিপক্ষ যেহেতু আওয়ামী লীগ এখন নেই, সুতরাং আমরা ফাঁকা মাঠে গোল দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এখন জামাতের কি দরকার? আপনারা যারা সত্যটাকে স্বীকার করবেন, জামাতের হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু বিগত 111-এর সময় যখন বিএনপি এবং আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত ছিল, তখন জামাতের কোনো মন্ত্রী কিন্তু দুর্নীতির দায়ে কিন্তু অভিযুক্ত ছিল না, এবং কেউই কিন্তু প্রমাণ করতে পারেনি যে তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। তো আগামী দিনে যদি বিএনপি জামাত যৌথভাবে ঐক্য করে সরকারে আসে, তাহলে জামাত হয়তো দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সুবিধা মতো বিএনপির যারা দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব তারা সুবিধা মতো দুর্নীতি করতে পারবে না, ক্ষমতায় গিয়ে অর্থের যে পাহাড় আওয়ামী লীগ তৈরি করেছিল তারা সেই সুযোগটা বিএনপিও হয়তো পাবে, কিন্তু জামাত বা অন্য কারণে হয়তো সেই সুযোগটার থেকে তারা বঞ্চিত হবে। এই জন্য জামাতের আর কোনো দরকার নেই। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশকে তৈরি করার পিছনে ছাত্র জনতার যে ত্যাগ ছিল, এই ত্যাগের মূল লক্ষ্যই ছিল একটি দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক মানবাধিকারের উপর নির্ভরশীল একটি বাংলাদেশ। কিন্তু আজকে যে ধরনের স্লোগান হচ্ছে, এই স্লোগান বিগত দিনে আওয়ামী লীগের কর্মীরা দিত। তো সেই স্লোগান যদি আবার ছাত্র দলের কর্মীরা, বিএনপি যদি শুরু করে দেয়, তাহলে জামাতের সঙ্গে কিন্তু একটা যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু কোনোভাবেই আর কমবে না, বরং দিনকে দিন বাড়বে। আর এটার অবৈধ সুযোগ আওয়ামী লীগ কিন্তু নেবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।